নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় নুনের মধ্যে না ভেজা ভাব চলে আসে, নুনটা গলতে শুরু করে আর নুনটা তলা পাকিয়ে যায়। তাই কিভাবে এই ভেজা নুনটাকে আমরা ঝরঝরে নুন করে নিতে পারবো? গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দিতে হবে, তারপর ভেজা নুনটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে 2 মিনিট এইভাবে নুনটাকে নাড়াচাড়া করতে হবে। নুনের যে ভেজা ভাব সেটা পুরোপুরি চলে যাবে আর ধীরে ধীরে নুনটা একেবারে ঝরঝরে নুন হয়ে যাবে। দেখুন, অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু নুন লালচে হয়ে যাবে। এবার আপনারা ঠান্ডা করে কোনো কৌটোয় রেখে দিতে পারেন। এবার নুনটা কিন্তু গলবেও না আর দলাও পাকিয়ে যাবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। সুচ দিয়ে আমরা প্রত্যেকেই সেলাই করে থাকি, কিন্তু কি হয় বলুন তো, অনেক সময় অনেক দিন ধরে সুচ রেখে দিলে দেখা যায় জং ধরে যায় আর সুচটা সেলাই করা যায় না। তাই সুচ যদি অনেক দিন ঘরে রাখতে চান, সুচের মধ্যে সামান্য পরিমাণ পাউডার এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিন। পাউডার দিয়ে তারপর সুচটাকে আমরা সুতোতে না রেখে, এই ধরনের যে পেনগুলো থাকে না, যার রিফিলটা নষ্ট হয়ে গেছে, এই পেনের মধ্যে সুচগুলোকে যদি আমরা এইভাবে ঢুকিয়ে রাখি, সুচের মধ্যে কিন্তু হাওয়া বাতাস লাগবে না আর সুচ হারিয়ে যাওয়ারও সম্ভাবনা নেই। যখন প্রয়োজন আমরা এইভাবে পেনের ভেতর থেকে সুচটাকে বের করে ইউজ করতে পারবো। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় জ্যান্ত মাছ বা তৈলাক্ত মাছ ভাজতে গেলে তেল ছিটে আসে, হাতে পায়ে লেগে ফোসকা পড়ে যায়। মাছের মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল বা যে কোনো রান্নার তেল মাখিয়ে নিন, তারপর মাছ ভাজবেন। দেখবেন কখনোই তৈলাক্ত মাছ বা জ্যান্ত মাছ তেল ছিটকাবে না। আমরা অনেকেই সর্ষের তেলে রান্না খেয়ে থাকি, ঠিকমতো গরম না হলে সর্ষের তেল থেকে স্ট্রং গন্ধ বেরোয়। তাই সর্ষের তেলে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবেন, কোনো রকম তেলের গন্ধ থাকবে না। নুন দিলে মাছ ভাজুন, তাহলেও কিন্তু কড়াইতে আপনাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। রান্নাবাড়ি করার পর অনেক সময় আমরা কোনো কাজ করতে গেলে কড়াই দেখা যায় এইভাবে পুড়ে যায়, আর পোড়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। কিভাবে সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবো আমরা পোড়া কড়াই, আমাদের খাটনিটাও কম হবে। এর জন্য আমি এখানে পোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর বেকিং সোডা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। কড়াইটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আমার কিন্তু 80% পরিষ্কার আপনা আপনি হয়ে গেছে। একটি চামচের সাহায্যে এইভাবে হালকা করে ডলে নিচ্ছি, পোড়াটা যেটা আলগা হয়ে গেছে কত সহজেই উঠে গেছে। এবার একটি আমি স্টিলের কসবাইট নিয়ে এইভাবে কয়েক সেকেন্ড যদি একটু ডলি, পোড়া কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। অনেকটা সময় আমাদের এখানে ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না। যেরকম খাটনিটা বেঁচে যাবে, সেই সঙ্গে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে টিপসটি দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব শাপলা নিয়ে। শাপলা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকে, কিন্তু অনেক সময় কি হয়, শাপলা কাটতে অনেকেরই অনেকটা সময় লেগে যায় ছুরি বটি দিয়ে কাটতে। এইভাবে শাপলা ফুলের দিকটা ভেঙে আপনারা যদি খোসাটা ছাড়ান, সেকেন্ডের মধ্যেই শাপলার খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এমনকি আপনাদের এখানে কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। আর এইভাবে যদি আপনারা শাপলা কাটেন, তাহলে কিন্তু আপনাদের সময়টাও বেঁচে যাবে, অল্প সময়ের মধ্যে অনেকটাই কেটে নিতে পারবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের কাটা ক্লিপ কম বেশি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় চান করতে দেখা যায় কাটা ক্লিপ সমেত স্নান করি। অনেক সময় কাটা ক্লিপের এখানে ওপরের অংশ যে স্প্রিং মতো দেওয়া থাকে না, এটা জং ধরে নষ্ট হয়ে যায়। তাই এটা যাতে নষ্ট হয়ে যায়, আপনারা অবশ্যই কালার ম্যাচিং করেই এইভাবে যদি নেল পালিশ লাগিয়ে দিতে পারেন, কাটা ক্লিপের স্প্রিংয়ে কখনোই জং ধরবে না। বছরের পর বছর ইউজ করতে পারবেন, এমনকি আপনাদের জলে ভিজলেও কোনো রকম সমস্যা হবে না। পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই।
এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ছোট্ট একটি সূচ আর একটি ওষুধের পাতা। সূচের মধ্যে সুতো পরাতে ছোট্ট সূচে অনেকেরই না অনেকটা সময় লাগে, তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমাদের বাড়িতে যে খালি ওষুধের পাতা থাকে না, দেখুন আমি এখানে খালি ওষুধের পাতা এইভাবে নিয়ে নিচ্ছি। এবার কি করব, ওষুধের পাতার যে ফয়েল পেপারের অংশটাকে সেটাকে এইভাবে আমি কেটে নিলাম। এটাকে আমাদের একটুখানি মুড়িয়ে নিয়ে আমাদের ভি আকৃতি করে কেটে নিতে হবে। একটি অসাধারণ অর্গানাইজার কিন্তু আমরা তৈরি করে নিতে পারি, যেটা আমরা বাজারে কিনতে গেলে টাকা লাগে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। কিভাবে ছোট্ট সূচে সুতো পরাবো চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে ওষুধের খালিটার সরু অংশটা কেটে নিয়েছি তার মধ্যে আমি সূচটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। যে ভি আকৃতি করেছি না সেই জায়গায় সুতোটাকে এইভাবে আটকে নেব। তারপর দেখুন সূচটাকে আমি এইভাবে বের করে নিচ্ছি। বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে দেখুন সুতো পরিয়ে নিতে পারবেন। এমনকি এটাকে তৈরি করে আমরা সুতোর কৌটোর মধ্যে রেখে দিন, যখন প্রয়োজন তখন আপনারা ইউজ করতে পারবেন। অনেক সময় রুটির আটা মাখলে আটা হয়তো বেঁচে যায়, এটাকে আমরা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই, 2-3 দিন রেখে দিলে কালো হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেট থাকে না, তেলের প্যাকেটের মধ্যে ভরে রাখবেন। এতে কি হবে, কালো হবে না। এমনকি আপনাদের আটাটা 3-4 দিন রেখে দিলেও একেবারে নরম থাকবে, ওপরের গাটা শুকাবে না, আর প্যাকেটের তেলটা আটার গায়ে লেগে যাবে, সেই তেলটা নষ্ট হবে না। রুটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বেলন চাকি ধুয়ে দিয়েছি, শুকাতে সময় লাগছে, বেলন চাকি ছাড়া ঠিকমতো অনেক সময় রুটিও বেলতে পারি না। তাই একটি কাজ করতে পারেন, এই ধরনের যে প্লেট থাকে না, প্লেটের সাহায্যেও আমরা পারফেক্ট কিন্তু রুটি বেলে নিতে পারি। দেখুন এখানে আমি একটি প্লেটের ওপর রুটি তৈরি করা লেচি রেখে আরেকটি প্লেট দিয়ে এইভাবে হালকা করে চাপ দিলেই কত সুন্দর আমরা কিন্তু রুটি এখানে তৈরি করে নিতে পারছি। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা বেলন চাকি ছাড়াও কিন্তু খুব সুন্দর রুটি তৈরি করে নিতে পারেন বন্ধুরা, কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। তাছাড়া আপনারা যদি চান আরও বড় রুটি তৈরি করবেন, তার জন্য দেখুন একটি থালা নিয়ে নেবেন, থালার ওপর এইভাবে রেখে আপনারা প্লেটটাকে গোল গোল ঘোরাতে থাকবেন, তাহলেই কিন্তু আপনাদের যত বড় ইচ্ছা তত বড় রুটি করে নিতে পারেন। প্রত্যেককেই যেই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তেমন নয় বন্ধুরা, ভালো লাগলে করবেন।